রবীন্দ্র সদনে লেখিকা তসলিমা নাসরিনের সংবর্ধনা সভায় অপমানিত কবি জয় গোস্বামী বাড়ি যাব জয়ের জানালেন তসলিমা। জনরোষ মন্তব্য রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের, পাল্টা মুখ খুলল কালীঘাটপন্থী তৃণমূল। আমি দেখতে পাচ্ছি কবি জয় গোস্বামী এখানে আছেন, আপনি যদি একটু মঞ্চে আসুন, কিছু বলুন। দিদি রেখেছেন, আপনারা এইটুকু দেখে এইটুকু সম্মান করুন। সংবর্ধনা অনুষ্ঠানে কবি জয় গোস্বামীকে মঞ্চে ডেকেছিলেন লেখিকা তসলিমা নাসরিন। সেই সময় বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়। উদ্যোক্তাদের বারংবার আবেদনেও বিশেষ কাজ হয়নি। বাধ্য হয়ে মঞ্চ থেকে নেমে যেতে হয় কবি জয় গোস্বামীকে। শনিবারের এই ঘটনা ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। একাধিক প্রশ্ন উঠেছে। এক লেখিকার সংবর্ধনা সভায় আরেক কবিকে অসম্মান কেন, এমন প্রশ্ন উঠছে। এই আবহে রবিবার মুখ খুললেন বাংলাদেশি লেখিকা। বন্ধুর অপমান তারও অপমান বলে ব্যাখ্যা করলেন। জানালেন শিগগিরই তিনি যাবেন জয় গোস্বামীর বাড়িতে। না, আমার খারাপ লেগেছিল, কারণ ওটা তো শুধু জয়কে অপমান করা হয়নি, আমাকেও অপমান করা হয়েছে, কারণ আমি তো জয়কে ডেকেছিলাম। তো আর আমি আমার যে ভাষণ ছিল সেখানে তো আমি বাক স্বাধীনতার কথাই বলেছিলাম, যে আমাদের ভিন্ন মত থাকতে পারে, কিন্তু সবাইকে কথা বলতে দিতে হবে, কারো কথা বন্ধ করে দেওয়া ঠিক নয়। হ্যাঁ, আমি তো ঠিক যে কথাটাই বলেছিলাম। যারা আমার কথা পছন্দ করেছিলেন তাদের মধ্যেই কি তারা ছিলেন যারা জয় গোস্বামীকে মঞ্চে উঠতে দেননি? আমার তো খারাপ লাগবেই, আমার লেগেছে, এবং আশা করি এইরকম অবস্থা আর হবে না। কথা হয়নি, কিন্তু আমি কথা বলবো। আমি আজ বা কাল আমি যাবো তার বাড়িতে। তবে তাসলিমার বক্তব্যে বিতর্ক থামছে না। উল্টে রবীন্দ্র সদনে শনিবারের ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ তাসলিমার বিতরণের সময় বিশিষ্টদের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আর এই প্রসঙ্গে বলতে গিয়ে রবীন্দ্র সদনে শনিবারের ঘটনাকে জনরোষ বলে আখ্যা দিয়েছেন। তসলিমা নাসরিন একজন বিশ্ববিখ্যাত বাংলার সাহিত্যিক। তার লেখা নিয়ে লোকের দ্বিমত থাকতে পারে, আমরাও সহমত সব ব্যাপারে এরকম নয়, কিন্তু তিনি কলকাতার মতন মহানগরীতে এসেছিলেন, অতিথি হয়েছিলেন, তাকে যেভাবে অত্যাচার করে ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছিল, এটা বাঙালির পক্ষে অপমান। তাই আমাদের সরকার তাকে ডেকে নিয়ে এসে সম্মান দিয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে ছিলেন। এটা ঠিক যে যারা এর বিরোধিতা ওনাকে তাড়ানোর পক্ষে ছিল বা তাড়ানোর বিরোধিতা করেনি, এরকম সাহিত্যিকদেরকে কেন সম্মান দেওয়া হবে? তার মঞ্চে তো সম্মান দেওয়ার উচিত নয়। তাই জনতার থেকে স্বাভাবিকভাবে প্রতিবাদ এসেছে। কারণ এই যে সেকুলারিজমের নামে যারা বড় কথা বলতো বাঙালির নামে, তারা এই বাঙালি তসলিমা কি বাঙালি নন? তার পক্ষে কেন দাঁড়ায়নি? আর এই কবি সাহিত্যিকরা তখনও মনও ছিল। স্বাভাবিক আছে, মানুষের রোষ তো আছে, মানুষ সব দেখছে, তার প্রতিবাদ হয়েছে। লেখিকার সংবর্ধনা মঞ্চে কবিকে অসম্মান, মুখ খুলেছেন কালীঘাটপন্থী তৃণমূল। দেখুন, তসলিমা নাসরিনের বিষয়টি নিয়ে একটু মন্তব্য করব না। তসলিমা নাসরিন যখন বাংলা ছেড়ে চলে গেছিলেন তখন আমাদের সরকার ছিল না, তখন বামফ্রন্ট সরকার, সিপিএম এর সরকার। আবার যখন গতকাল এসেছেন দেখেছি তখনও আমাদের সরকার নয়। আমরা কোনো মন্তব্য করব না, কিন্তু কাল এই ঘটনাটি দেখেছি আমরা, যে মানুষের অধিকার, বাকস্বাধীনতা ইত্যাদি নিয়ে যারা কথা বলছিলেন তাদের সভা থেকেই কবি জয় গোস্বামীকে অপমানিত হয়ে বেরিয়ে যেতে হয়েছে। সেটা বাকিরা ভেবে দেখ। জয় গোস্বামীকে মঞ্চে আহ্বানে তৈরি হওয়া বিশৃঙ্খলা ঘিরে তরজা বাড়ছে রাজনীতিতে। কিন্তু লেখিকার সংবর্ধনা সভায় কবির অপমানে যে দাগ লাগলো তা কি মুছে ফেলতে পারবে কলকাতা? তসলিমার কলকাতা ত্যাগের থেকে কি তা কোনো অংশে কম? নিউজ টাইম।